এই হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা ভালো আছো। তো নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে ব্লগটা হচ্ছে আজকে আমরা একটু হালকা পাতলা একটু ঘুরবো এবং কি একদিকে যাচ্ছি। তো তার মধ্যে বৃষ্টি, প্রচুর বৃষ্টি, তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস, তোমরা বলবো না যে প্রত্যেকবারই বৃষ্টির মধ্যে আমি ব্লগ বানাই, বা বৃষ্টির মধ্যে বেরোলেই আমি ব্লগ বানাতে বেরোলেই বৃষ্টি হয়, মানে প্রচুর বৃষ্টি। মানে আমাদের এলাকায় কিছুদিন ধরে মানে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমরা মানে বলতে গেলে ট্রাভেল বা কোনো কিছু করতে পারছি না, বা কোনো যেতে পারছি না ভালোভাবে। তো শার্ট ভিজে যাচ্ছে, তো প্রচুরই বৃষ্টি। তোমাদের ফ্রন্ট ক্যামেরায় কোনো ধরা পড়বে না যদি বলতে হয়, তো তোমরা দেখতে পারবে। ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ব্যাক ক্যামেরাতে দেখায় দিই। গাইস, আবার ক্যামেরাতে অতটা বুঝতে যাচ্ছে না যে এখানে বৃষ্টি হচ্ছে না হচ্ছে। তো তোমাদের কাছে বারবারই অনুরোধ করছি, তোমাদের অনুরোধ দিলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো এবং কি আমার চ্যানেলের মতো টাইম পূরণ করে দাও। তাহলে আমি তোমাদের ভালোবাসা আর তোমাদের দোয়ায় আমার প্রথম ইনকামের টাকা একটা ভালো একটা অ্যাকশন ক্যামেরা কিনতে পারবো। তখন তোমাদের আমি ভালো ভালো ফুটেজ বা সিনেমাটিক বা তোমাদের ভালো একটা দৃশ্য বা কোনো মানে ভালো ভালো ব্লগ আসবে। তখন চ্যানেলে মানে অনেক ধরনের ভিডিও আপলোড দিব, নেচার, ট্রাভেল ব্লগ, সব ধরনের ফুড ব্লগ, সব ধরনের চ্যানেলে ভিডিও আপলোড হবে। এখন আমি যাচ্ছি, আমার সাথে শার্ট তো পুরোই ভিজে গেছে, আমার শার্টের বোতামটা লাগাই নেই। রাস্তার অবস্থা দেখাই যদি তোমাদের, রাস্তা দেখে তোমরা অবাক হয়ে যেতে পারো। কারণ আমরা এখানে এর উপর হেঁটে যাচ্ছি, পুরো পানি, আর সামনে যদি দেখায় পুরো নদীর মতো হয়ে গেছে। নদী না, বলতে গেলে পুকুর যা বলা যায়। ওখান দিয়ে আমি অনেকবার হাঁটাফেরা করি। কিছুক্ষণ আগে আমি এখান দিয়ে হেঁটে গিয়েছি, প্রায় আমার হাঁটুর নিচ, মানে বলতে গেলে গোছা পর্যন্ত পানি, পায়ের ওই যে হাড্ডি, তো ওই পর্যন্ত পানি হয়ে যায়। তোমাদের এখন ব্যাক ক্যামেরা আবার দেখিয়ে দিই। আমি ওই রাস্তা দিয়ে যাবো না এখন, কারণ একটা রাস্তা আছে এদিক দিয়ে, ওই দিক দিয়ে পানি জমেছে, এদিক দিয়ে অনেকটা কম পানি, একটু কম পানির মধ্যে যাওয়ার চেষ্টা করবো আমি। পুরোই ভিজে গেছে। পানি আর পানি, আসতে হবে আমাকে, তাহলেই হবে। আমরা চালের পানি দেখি বুঝতেছি পানি, রাস্তায় যে পরিমাণ পানি জমে, আমাদের গ্রামে যদি এতগুলো পানি জমে, তো ঢাকা শহরে কেমন জমেছে। আমি তো এখন ঢাকা শহরে নেই, তো তোমরা যদি কেউ ঢাকা শহর থেকে ভিডিওটা দেখো তাহলে কমেন্ট করো। তবে অনেক কষ্ট করে এই রাস্তাটা পা দিয়েছি, কারণ রাস্তাটা অনেকটাই ডেঞ্জারাস, বলতে গেলে অনেকটা বৃষ্টি, তো বৃষ্টি হচ্ছে এখানে একটু কম, একটু কমেছে বৃষ্টিটা। আমি আবার এখানে এগিয়ে যাচ্ছিলাম, তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করা যায় ব্লগটা। তো আগের থেকে এখানকার তুলনায় অনেকটা পানিটা কম, কারণ এখানে পানিটা অনেকটা কম আছে, কারণ বৃষ্টি এখানে গাছ গুছালি এবং নিচের একটা পুকুর আছে, তো পুকুরে সব পানিটা পাস হয়ে যাচ্ছে, এর জন্যই।
যে আমি যেখানে গেছিলাম সেখানে ঘুরে আসলাম। বৃষ্টিটা প্রচুর কমেছে, অনেকটা কমে গেছে। তো আমি যে গেছিলাম আমার ভাইয়ের কাছে, তো সেখানে আমার অনেকটা বৃষ্টি। ওখানে মানে বলতে গেলে একটু কিছুক্ষণ বসলাম, আড্ডা দিলাম। তো ঘরের মধ্যে অনেকটা বৃষ্টির কারণে আটকে ছিলাম। ভেবেছিলাম যে চলে এসে একটা জিনিসটা কথা বলে বা একটা জিনিসটা দিয়ে আমি চলে আসবো, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। এখন প্রায় সন্ধ্যা, মাগরিব আজান দিয়ে দিয়েছে, রাত হয়ে গেছে। কোনো লাইট জ্বালিয়ে ভিডিও করছি আমি। তো আগের মতোই প্রচুর পানি, বৃষ্টি কমেছে। তো এখন আমাদের পাশে কারেন্ট নেই, রোড শেডিং, কারেন্ট আসবে কখন এটাও জানি না। তো মনে হয় আজকের মধ্যে কোনো কারেন্ট আসতেছে না। রাতে 8টা বা 7টার দিকে আসে বলবো কারেন্ট, বাজে হচ্ছে 7টা। 8টার দিকে চলে আসবে, 1 ঘন্টার আধা ঘন্টা পরে কারেন্ট আসবে। তখন আমি ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে দেবো। তো গাইস, আজকে ব্লগটা বেশি বড় করতে চাচ্ছি না, কারণ ব্লগটাই ছিল যে আজকে একটু ঘুরবো এবং কি বৃষ্টির মধ্যে যে আমরা কোথায় যাচ্ছি বা কোন জায়গায় ঘুরছি এটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভাবলাম এখন ব্লগটা বেশি বড় করা যাবে না। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং কি এই ভিডিওর বেল আইকনটি অন করে রাখো। আর তোমাদের একটি অনুরোধ ছিল, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ, খোদা হাফেজ।